জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা। মাশাআল্লাহ, সত্যি আল্লাহ তাআলার কুদরত আর নিয়ামত আমরা দেখে শেষ করতে পারবো না। নাটোর জেলার মতো এরকম একটা জায়গায় এত সুন্দর যে একটা পদ্ম বিল আছে এবং এরকম পদ্ম ফুল ফুটে, সেটা হয়তো আমার এর আগে কখনো জানা ছিল না। তো অনেকেই হয়তো জানেন না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো লোকেশন দিব। নাটোর থেকে যারা এই পদ্ম বিলে আসতে চান, খুব মানে অল্প সময়ের মধ্যে চাইলে এই পদ্ম বিলে আপনারা আসতে পারবেন। নাটোর জেলার মধ্যে পড়ে এই পদ্ম বিলটা। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরো লোকেশনটা আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম। মাত্র 40 টাকা খরচ করে নাটোর থেকে চাইলে এই ধরনের পদ্মবিলে আসতে পারবেন এবং আনলিমিটেড পদ্ম ফুল তুলতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেকদিন ধরেই ভাবতেছিলাম আমাদের এখানে যে একটা পদ্মবিল আছে সেখানে ঘুরতে যাব, কিন্তু সময় না থাকার কারণে আর ব্যস্ততার কারণে সেখানে যাওয়া হচ্ছিল না। অবশেষে আজকে শুক্রবার, তাই সময়টা হাতছাড়া না করে তাই রওনা দিলাম পদ্মবিলের উদ্দেশ্যে। এরকম একটা জায়গায় এমন কিছু হতে পারে বা সম্ভব, তা হয়তো আপনাদেরকে না দেখালে আপনারা জীবনেও বিশ্বাস করবেন না। দেখুন আশেপাশে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এদিকে বিল, আর এরকম একটা পরিবেশে এরকম একটা জায়গায় যে এটা সম্ভব বা হতে পারে, তা হয়তো আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। চলুন আপনাদেরকে নিয়ে যাই, সাথে থাকুন, দেখতে থাকুন। আমার জীবনেও কখনো আমি এই জায়গাগুলোতে আসি নাই, এই প্রথম আমার আসা। এবং আসার পরে যে এই বিলটাতে ভাই এত পরিমাণে পুকুর আর এত পরিমাণ মানে এত বড় একটা বিল, আমার এত বড় বিল কখনো আর এতগুলো পুকুর একসাথে আমি জীবনেও কখনো দেখি নাই। আপনাদেরকে আশেপাশে যদি দেখাই, দেখেন চারি সাইডে, এদিকে যত সাইড আছে চারি সাইডে আপনার শুধু পুকুর আর পুকুর। আর এই পুকুরের রাস্তা ধরে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পদ্মবিলে। পদ্মবিলে যাওয়ার পরে জানি না ফুল আছে কি না, তা জানি না। তো আশা নিয়ে যাচ্ছি। এখন সময় বাজে প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। অনেকে বললো যে সকালে আসলে নাকি ফুলগুলো বেশি ফুটে থাকে। তো এখন যাওয়ার পরে দেখতে পাবো কি না সেটাও আমি আপনাদেরকে বলতে পারতেছি না। চলুন সাথে আপনাদেরকে নিয়ে যাই, দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, অনেক জল্পনা কল্পনা শেষে সেই পদ্মবিলের দেখা পেলাম এবং সেখানে ফুলও ফুটেছিল। সবুজ মাছ, কাঁচা রাস্তা আর শান্ত পরিবেশ, এর মাঝখানেই পদ্মবিল, একদম মনটা ভরে গেল। একদম কাদা রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পদ্মর বিলে। দেখতেই পাচ্ছেন এই যে এই পাশে পদ্ম ফুটে আছে। হয়তো আমরা আসা হয়ে গেছে, আরও সকাল সকাল আসা লাগতো, দেরিতে আসা হয়ে গিয়েছে। অনেক পদ্ম এখনও ডুবে গিয়েছে আর কিছু পদ্ম ফুটে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাতে নিয়ে। দেখুন কি একটা অবস্থা, এরকম একটা রাস্তা, এই যে কাদা পানি। আচ্ছা ঠিক আছে, দেখিচ্ছি। কাদা পানির মধ্যে দেখুন কি একটা অবস্থা, সত্যি একদম ভিজে যাওয়ার মতো। আমার একদম আমি ভিজেই গেলাম, ঠিক আছে। আল্লাহ, একদম কি একটা অবস্থা, একদম ভিজেই গেলাম। আমি তো মনে করছিলাম কম পানি, কিন্তু দেখুন আমার মানিব্যাগ একদম ভিজে গেছে। যাই হোক, আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য একটু কষ্ট না হয় করা যেতেই পারে, আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখেন কি পরিমাণে কষ্ট, একদম আমি ভিজে গেছি। চলুন। অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন পদ্মবিলে পদ্ম ফুল এত কম কেন। হ্যাঁ, এই প্রশ্নটা আমারও ছিল। পরে এখানকার স্থানীয় আন্টির সাথে দেখা হয়েছিল, যারা কিনা এই পুকুরগুলো দেখাশোনা করে। তাদের সাথে কথা বলে বুঝলাম আমরা আসার কিছুক্ষণ আগে স্কুলের কিছু ছেলেরা এসেছিল এবং সেখান থেকে অনেক পদ্ম ফুল তুলে নিয়ে গিয়েছে। তো আসা আমাদের একটু দেরিতেই হয়ে গিয়েছে। পদ্ম ফুল তুলবো কিন্তু না, দেখুন অনেক পানি, প্রায় 1 মাজা পর্যন্ত পানি। 1 মাজা পানিতে নেমে দেখুন পদ্ম ফুল তুলতেছে ভাইরাল শিপন, ভাবা যায়। আর এই যে বিলের সৌন্দর্য, আর সবচাইতে বড় কথা, আমরা এখানে আসার আগে নাকি অনেকে স্কুলের ছেলেরা এসেছিল, তারা অনেকগুলো ফুল একবারে তুলে নিয়ে চলে গিয়েছে। এজন্য হয়তো ফুল বিলে খুব একটা ফুল দেখা যাচ্ছে না, অনেক কম। আমরা আসার আগে এখানে অনেকে এসেছিল, তারা এসে সকালে নাকি ফুল তুলে নিয়ে গিয়েছে। এই যে দেখুন ফুল তুলতেছে। চিন্তা করেন, দেখেন কতটা পথ পাড়ি দিয়ে এরকম একটা জায়গায় একটা পদ্মবিল, সেটার খোঁজে আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য নিয়ে এসেছি।
তো এই ভিডিওটা একটু কষ্ট করে হলেও আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কখনো কেউ পদ্মবিলে যেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আর যদি না যেয়ে থাকেন মানে আজকে প্রথম পদ্মবিল দেখে থাকেন কমেন্ট করে সেটাও জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা কতটা কষ্ট করে এই যে ফুলগুলো তুলতেছে। জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা। একদম মানি ব্যাগ টানি ব্যাগ সবকিছু ভিজে একাকার এক অবস্থা, একদম সবকিছু ভিজে গেলাম। দেখুন ওয়াহ শান্তি। যারা যারা পদ্মবিলে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা শিপন আছে এখানকার, শিপনের সাথে যোগাযোগ করলে এখানে পদ্মবিলে আসতে পারবেন। কিন্তু একটু সেক্ষেত্রে কষ্ট হবে। আপনারা চাইলে একটু কষ্ট না করে দূরে দাঁড়িয়ে থেকে, এই পাশে আছে, দূরে দাঁড়িয়ে থেকেও আপনারা ফুলগুলোকে উপভোগ করতে পারবেন। আর আমার মতো যাদের একটু প্যারা বেশি এরকম মানে পানি পার হয়ে আসতে হবে। এই পাশে জুতা রেখে গিয়েছিলাম। মাশাআল্লাহ, সত্যি আল্লাহ তাআলার কুদরত আর নিয়ামত আমরা দেখে শেষ করতে পারবো না। নাটোর জেলার মতো এরকম একটা জায়গায় এত সুন্দর যে একটা পদ্মবিল আছে এবং এরকম পদ্ম ফুল ফুটে, সেটা হয়তো আমার এর আগে কখনো জানা ছিল না। তো অনেকেই হয়তো জানেন না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো লোকেশন দিব। নাটোর থেকে যারা এই পদ্মবিলে আসতে চান, খুব মানে অল্প সময়ের মধ্যে চাইলে এই পদ্মবিলে আপনারা আসতে পারবেন। নাটোর জেলার মধ্যে পড়ে এই পদ্মবিলটা। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরো লোকেশনটা আপনাদেরকে দিব। শিপন, আর যদি আমাদের এই ভিডিও দেখে দেখা যাচ্ছে নাটোর বা অনেক জায়গায় থেকে এই পদ্মবিলে অনেকে আসার চেষ্টা করবে বা আসতে চাবে, তো সেক্ষেত্রে কিভাবে আসবে নাটোর থেকে এই জায়গায় একটু যদি বলে দিতে সবাইকে। নাটোর থেকে গাড়ির চেড়ে হাতিন্দা না হলে হাতিন্দা থেকে গাঙ্গোইল 10 টাকা ভাড়া নিবি। তারপরে গাঙ্গোইলের যার কাছে জিজ্ঞেস করলে দেখা দিবি পদ্মবিলের ঠিকানা, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা নাটোর থেকে আসতে চান, নাটোর থেকে হাতিয়ান্দা বাজার আসা লাগবে, সেক্ষেত্রে আপনাদের ভাড়া 30 টাকা লাগতে পারে। অটো কিংবা সিএনজিতে আসতে পারবেন। ওইখান থেকে আপনাদের গাঙ্গোল আসতে হবে, 10 টাকা ভাড়া লাগবে। মোট 40 টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটা পদ্মবিল দেখতে পাবেন এবং পদ্ম নিজ হাত দিয়ে তুলতে পারবেন। দেখুন এই যে আমার বন্ধু হাতে নিয়ে আছে। তো যারা যারা আসতে চান শিপনের সাথে যোগাযোগ করতে পারেন। শিপনের নাম্বার এই ভিডিওতে দিয়ে দিব, কিংবা চাইলে আমার সাথে যোগাযোগ করলেও আমি যদি সম্ভব হয় ফ্রি থাকি আপনাদেরকে এই বিলে নিয়ে আসবো এবং এই বিলে নিয়ে এসে আপনাদের উপভোগ করতে পারবেন এবং নিজ হাত দিয়ে পদ্ম ফুল তুলতে পারবেন। যাই হোক, এই পদ্ম বিলের ভিডিও এবং এই পদ্ম ফুল দেখে আমার বান্ধবী রূপা হয়তো রাগ করবে, কিংবা কমেন্ট মানে রাগ করতে পারে এবং আজেবাজে কমেন্টও করতে পারে, আমি জানি না। তো তাকে এখানে নিয়ে আসার কথা ছিল। তো আমার বান্ধবীর উদ্দেশ্যে বলি, তুমি এখানে আসলে বান্ধবী, ঠিক আছে, এখানে আসা পর্যন্ত তোমার সম্ভব না। পাই আমি হচ্ছে তোমার কি বলে 1 কিলো মানে 1 কিলো না হলেও 1 কিলোর কাছাকাছি মানে হেঁটে এখানে আসার পরে এই বিলটা, তুমি এত দূর পর্যন্ত হাঁটে আসতে পারতে না। আর একটা মানে একদম বিল এলাকা, দেখুন চারদিকে মানে কি একটা অবস্থা, চারদিকে মানে যদি তাকায় যেদিকে পুকুর আর পুকুর। তো এই পুকুরের পাশে এরকম একটা জায়গা এই পদ্মবিলটা। তো জানি না আজকের এই ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা যতটা পারেন একটু কষ্ট করে শেয়ার করে দিন, ঠিক আছে। আপনাদের একটু ভালো মন্তব্য এবং আপনাদের মানে লাইক কমেন্ট পাইলে ভিডিও বানানোর উৎসাহ আরও মানে ভালো পাই, ঠিক আছে, আগ্রহীটা ভালো লাগে। তো এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন।